চার সন্তানের পিতা মাতাকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসেবে জান্নাত দিবেন। এক নাম্বার সন্তান, যে সন্তানের পিতা মাতা ভাগ্যবান, যাদের সন্তান দ্বীনের জন্য, ইসলামের জন্য শহীদ হয়ে গেলেন, ওই পিতা মাতা ভাগ্যবান। ওই সন্তানের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন ওই পিতা মাতাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাত দিবেন। আল্লাহর পয়গম্বর মসজিদে নববীর ভিতরে বসে আছেন। আল্লাহ নবী নামাজ শেষ করলেন, কইরা বের হইলেন, তাকে দেখে এক মহিলা আল্লাহর নবীর কাছে আসতেছেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, ও মা, আপনি কি অমুক সন্তানের মা? আপনি কি অমুক সন্তানের মা? মহিলা ডাক দিয়ে কয়, আল্লাহর পয়গম্বর, আমি অমুক সন্তানের মা। আপনি কেমনে জানলেন? আল্লাহর নবী ডাক দিয়ে কয়, মা, তোমার সন্তান তো উহুদের জমিনে শহীদ হয়ে গেছে। এর মা, তোমার মতো ভাগ্যবান আর কেউ নাই, তোমার মতো ভাগ্যবান আর কেউ নাই। মহিলা ডাক দিয়ে বলে, পয়গম্বর, কেন আমার মতো ভাগ্যবান কেউ নাই? কেন কেন? আল্লাহ নবী ডাক দিয়ে কয়, মা, তোমার সন্তান উহুদে শহীদ হয়ে গেছে। আর আল্লাহ পাকের ঘোষণা, যাদের সন্তান দ্বীনের জন্য শহীদ হয়, ওই পিতা মাতা হলো ভাগ্যবান। ওই পিতা মাতার ওই সন্তান উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন ওই পিতা মাতাদেরকে বিনা হিসেবে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। আল্লাহর নবী তাকে দেখেন, একটা মহিলা আসতেছেন দুধের শিশু নিয়ে। আল্লাহর নবীর কাছে আসলেন। আল্লাহর নবীর কাছে এসে ডাকতে কয়, নবী, আবার দুধের শিশু উহুদের জমিনে হাদিয়া দিতে চাই। আল্লাহর নবী ডাকতে কয়, মা, আপনার দুধের শিশু আমি উহুদের জমিনে নিয়ে কি করব? আল্লাহর বান্দার মনের তামান্না। আল্লাহর নবীকে ডাকতে কয়, নবীজি, বেঈমানরা যখন আপনাকে তীর নিক্ষেপ করবে, তীর মারবেন, ওগো নবী, আমার সন্তানকে বেঈমানদের তীরের সামনে ধরবেন। যখন বেঈমানরা তীর মারবে, ওই তীর আমার সন্তানের কলিজায় লাগবে, আমার সন্তানের গায়ে লাগবে, কিন্তু পয়গম্বর, আপনার শরীরে তীর লাগবে না, আপনি বেঁচে যাবেন। এরা নবীর উম্মতের দল। এই জন্য আল্লাহর পয়গম্বর বলে, এক নম্বরে সন্তানের পিতা মাতা ভাগ্যবান, যাদের সন্তান দ্বীনের জন্য, ইসলামের জন্য শহীদ হলেন। দুই নাম্বার, ওই সন্তানের পিতা মাতা ভাগ্যবান। বলে, কোন সন্তানের পিতা মাতা? বলে, যাদের সন্তান শিশু অবস্থায় দুনিয়ার থেকে বিদায় নেয়, শিশুকালে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়, ওই সন্তানের পিতা মাতা ভাগ্যবান। ওই সন্তানের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন ওই পিতা মাতাকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহর পয়গম্বর, এক সময় আল্লাহর পয়গম্বর বর্ণনা করেন, ওই সন্তানদেরকে দুইজন ফেরেশতা পাঠানো হবে, মা হিসেবে, বাবা হিসেবে। ওই সন্তান মা মনে করে ফেরেশতাদেরকে জড়ায় ধরবে। কিন্তু যখন জড়ায় ধরবে, ওই যে সন্তান মারা যাওয়ার পরে মার অন্তরে কষ্ট লাগছে, মার অন্তরে ব্যথা লাগছে। এর মুসলমান, ওই সন্তানটা ওই যে মায়ের অন্তরে কষ্ট, দুঃখ, এটা বুঝতে পারবে না, দেখতে পারবে না। তখন আল্লাহরে ডাক দিয়ে কবে, আল্লাহ, এটা আমার মা না, এটা আমার মা না। যদি আমার মা হইতো, তাহলে আমার মায়ের কলিজায় কষ্ট থাকতো, দাগ থাকতো,
কারণ আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলাম, আমার মা কতই কান্না করেছে, আমার বাবা কতই কান্না করেছে। আমার মা আমার বাবা এখন পর্যন্ত ভুলতে পারে না, ভুলতে পারে না। ও আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমার মা আমার বাবাকে জান্নাত দিবা না, ততক্ষণ পর্যন্ত আমি সন্তান জান্নাতে যাব না। এর নবীর উম্মতের দল 3 নাম্বার, ওই সন্তানের পিতা মাতা ভাগ্যবান যাদের সন্তান কোরআনের হাফিজ, কোরআনের আলিম হবে। ওই সন্তানের পিতা মাতা হলো ভাগ্যবান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের হাফিজকে বলবে, আলেমকে বলবে, তুমি জান্নাতে যাও, তোমাকে জান্নাতের অর্ডার দিয়ে দিলাম। কোরআনের হাফিজ বলবে, না না আল্লাহ না, যতক্ষণ পর্যন্ত আমার মাকে আমার বাবাকে তুমি জান্নাতে দিবা না, ততক্ষণ পর্যন্ত আমি সন্তান জান্নাতে যাব না। এরা আল্লাহর বান্দারা, আমার বাবার কষ্টের জীবন আমি তাকে তাকে দেখলাম। আমার বাবা মানুষের বাড়ি কাজ করে আমাকে লেখাপড়া করাইলো। তো অনেক ঈদের দিন গেছে, কোন ঈদের দিন গেছে, বাবা আমাকে সুন্দর কাপড় দিছে, কিন্তু কই আমার মা আমার বাবা একটা ভালো কাপড় পরে নাই, একটা ভালো জামা গায়ে দেয় নাই। শুধু সন্তানকে ভালো রাখার জন্য, শুধু সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য। ওই সন্তান বলবে, আল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনি আমার মাকে আমার বাবাকে জান্নাত দিতেবেন না, ততক্ষণ পর্যন্ত আমি সন্তান তোমার জান্নাতে যাব না। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা খুঁজে দেখো এই সন্তানের মা কোথায়, এই সন্তানের বাবা কোথায়। এরে ফেরেশতারা এই সন্তানের উসিলায় তার পিতা মাতাকে তুমি জান্নাত দিয়ে দাও। এরা নবীর উম্মতের দল 4 নাম্বার, সন্তানের পিতা মাতা ভাগ্যবান যাদের সন্তান জন্মগত পাগল। আছে না নাই? বলে জন্মগত পাগল কেমন? বলে জন্মগত পাগল এমন যে মা সন্তান জন্মগত পাগল হয়েছে, সন্তান জন্মগত পাগল হয়েছে, কিন্তু বাবা কিন্তু মা সন্তানকে ফালায় দেয় না, ফালায় দেয় না। আর সন্তানকে আদর করে বুকে টানে নাই, সন্তানকে মহব্বত করে নাই, সন্তানকে ভালোবাসে। কই মা তো কখনো সন্তানকে ফালায় দেয় না, ফালায় দেয় না। আল্লাহর পয়গম্বর বলেন, ওই সন্তানের পিতা মাতা ভাগ্যবান। বলে কেমনে? বলে ওই সন্তানের উসিলা আল্লাহ রাব্বুল আলামিন ওই পিতা মাতাদেরকে মাফ করবেন। ওই পাগল সন্তান আল্লাহ পাকের দরবারে আরজ করবে, আল্লাহ আমাকে তুমি তো পাগল হিসেবে দুনিয়ার জমিনে বানিয়েছিলা, আল্লাহ তুমি আমাকে মেধা দাও নাই, শক্তি দাও নাই, আমি তো কোনো কিছু বুঝতাম না, কিন্তু আমার মা আমার বাবা অনেক কষ্ট করে আমি সন্তানকে মানুষ করেছি, আমি সন্তানকে খাওয়াইছি। ও আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমার বাবা মাকে জান্নাতে দিবা না, ততক্ষণ পর্যন্ত আমি সন্তান তোমার জান্নাতে